স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ, এর এক একজন এই জগতে অবিংশবাদিত পুরুষ, অবিংশবাদিত লোক, গৌরলীলার পুরোদা, গৌরলীলার অনন্ত কৃপা ধন্য ব্যক্তিত্বের অধিকারী, যেমন নরোত্তম দাস ঠাকুর, গৌরীদাস, শ্রীবাস, গদাধর, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা এই যে কীর্তন করা হইলো, এদের মাহাত্ম্য যতক্ষণ পর্যন্ত অন্তরে উপলব্ধি না হবে ততক্ষণ পর্যন্ত গৌর প্রেমে ডুবে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন হরিদাস 1,00,000 নাম না করে তিনি কখনো সেবা করতেন না, তিনি কখনো অন্যমনস্ক থাকতেন না। গৌরীদাস ছোট বড় হরিদাস ও দাস ও গোবিন্দ, ছোট হরিদাস যাকে মহাপ্রভু ত্যাগ করলেন, মহাপ্রভুর সেবার কথা ছিল, উনি মাধবী দাসীর কাছ থেকে চাল আনছিলেন, প্রভু সেবা করবে, আমি তার জন্য এই মোটা চালের অন্ন দিয়ে কেমন করে সেবা দেব। বৃন্দাবনে মাধবী দাসীর কাছ থেকে তিনি চাল এনেছিলেন, বদলে মহাপ্রভু সেবা করলেন, বললেন হরিদাস তুমি চাল কোথায় পেলে? বলছি প্রভু অনেক মোটা চাল তো, আমি মাধবী দাসের কাছ থেকে পরিবর্তন করে এনেছি, বদলে এনেছি। ও যাও হরিদাস, আমি তোমার মুখ দেখবো না। অথচ প্রভুর সেবার নিমিত্তে এনেছিলেন কার কাছ থেকে? বৃন্দাবনে মাধবী দাসী 3 জন বৈষ্ণব, 3.5 জন বৈষ্ণব, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, মাধবী দাসী আর শিখি মাইতি। শিখি মাইতি হলো মাধবী দাসী, হলো মেয়ে, উনি অর্ধেক, আর 3 জন, এই 3.5 জন বৈষ্ণব শ্রীরাম বৃন্দাবনে। মাধবী দাসীর বয়স তখন 87 বৎসর, তার কাছ থেকে চাল আনছে বদলে। প্রভু কি বললেন? তুমি প্রকৃতি লঙ্ঘন করেছ, এটা তোমরা বুঝো নাই। প্রকৃতি লঙ্ঘন করেছ, প্রকৃতি দর্শন করছো, তুমি তুমি সন্ন্যাসী হইয়া প্রকৃতি দর্শন করেছ, এটা আমি তোমার মুখ দেখো না। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলা আছে, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তার বদন। তুই প্রকৃতি দর্শন করছো, সন্ন্যাসীর কর্ম নয় এটা, বৈষ্ণবের ধর্ম নয় এটা, প্রকৃতি লঙ্ঘন করেছ, সুতরাং তোমার মুখ আমি দেখব না। অবশ্য আমরা কীর্তনে যাই, কীর্তনে মেয়ে ছেলে কীর্তন হইলে তার সাথে কোলাকুলি দিতেছি। কোন জায়গায় যাবেন? কোথায় আপনার জায়গা? প্রকৃতি দর্শন করেছিলেন ছোট হরিদাস, মহাপ্রভু তাকে বর্জন করলেন। তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি হরিদাস কেন ভক্তকে বর্জন করলে? হরিদাস গৌর বিরহে গঙ্গায় আত্মাহুতি দিলেন। হরিদাস আত্মাহুতির পর চৈতন্য মহাপ্রভু বড় ব্যাকুল হয়ে পড়তেন। হরিদাসের কীর্তন, হরিদাসের গান মহাপ্রভুর খুব পছন্দ ছিল। হরিদাস গঙ্গার পারে, গঙ্গায় যখন আত্মবিসর্জন দিলেন, মহাপ্রভু চৈতন্যদেব হরিদাসের বিরহে মাঝে মধ্যে গঙ্গার পারে যেতেন, ভাবে থাকতেন। হরিদাস কীর্তন করতেন, মহাপ্রভু প্রাণ ভরে তার সাধন করতেন। গঙ্গার থেকে কীর্তন আসতো বেশি বেশি, মহাপ্রভু তার সাধন করতেন। বড় হরিদাস 3 লক্ষ নাম করে খান নাই। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা হয়েছে, মহাপ্রভু শয়ন করেছেন কোথায়?
দরজা পাতাইলে ভিতরে খাবার, মহাপ্রভু সেবার পরে তো গোবিন্দ সেবা করবে, গোবিন্দ সেবা করতে পারছে না। ওই গোবিন্দ দেখছে মহাপ্রভুর জন্য দুগ্ধ জাল দিয়ে রেখেছিলেন, দেখেছে দুগ্ধ উতলে পড়ে যায়। গোবিন্দ ওই একটা বহির্বাস মহাপ্রভুর উপর দিয়া উনি গিয়ে দুধ রক্ষা করলেন। মহাপ্রভু তো কপট নিদ্রায় ছিলেন, জাগলেন। গোবিন্দ, তুমি তো বাইরে গেলে, তুমি ভিতরে আসলে কেমন করে? ও, তোমার নিজের উদর পরিপূর্ণ করার জন্য তুমি তো খাও নাই, প্রসাদ পাওয়ার জন্য তুমি আমাকে ডিঙ্গিয়ে এসেছ। ডিঙ্গে এসেছি প্রভু, অপরাধ হলে হয়েছে, আমার জন্য নয়, তুমি যে বাল্য সেবা করবে সেই জন্য এসেছি। উনুনে দুগ্ধ উতলিয়ে পড়ে যাচ্ছিল প্রভু, সে কারণে এসেছি, যে আবার দণ্ড দাও। হাসলেন মহাপ্রভু, গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এই তো গোবিন্দ, তাই তো, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এই তো গৌরীয় বৈষ্ণব শাস্ত্র। গৌরীয় বৈষ্ণব শাস্ত্রে এমন করে বলেছেন মহাপ্রভু সকল ভক্তদের। এক একজনের কথা, গৌরীদাস, গৌরীদাসের বাড়ি মহাপ্রভু গেছেন। মহাপ্রভু গেলে গৌরীদাস, নিতাই, গৌর দুইজনকে সেবা দিয়েছেন। থাকতে বললেন, এইভাবে থাকলেন উনি প্রায় 20 দিন। বলছে গৌরীদাস, তাহলে আজ আসি? না প্রভু, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। তাহলে কেমন হবে? তুমি এক কাজ করো, তুমি আমাদের মতো করে 2 জন বিগ্রহ নির্মাণ করে এনে তুমি পুজো দিতে থাকো, এর মধ্যে আমাদের পাবে। গৌরীদাস সেই পূজার দেবার নিমিত্তে 2 জন বিগ্রহ বানিয়ে এনেছে, নিতাই গৌর প্রতিষ্ঠা করেছে। যখন গৌরীদাসকে বলছে, গৌরীদাস এবার আসি, চোখের জলে বুক ভাসিয়ে 2 জনকে যখন বিদায় দিচ্ছেন, গৌরীদাস ওই বিগ্রহের সামনে গেছে, গিয়ে দেখে ওই তার গৌরকে নিতাই মনে হচ্ছে, নিতাইকেই গৌর মনে হচ্ছে। এই বিগ্রহের মধ্যে দেখতে পাচ্ছে পূর্ণরূপে। দৌড়িয়ে গেছে, প্রভু তুমি যাবে? নিত্যানন্দ প্রভুর চরণ ধরছে, তুমি যাবে? কে তোমরা? কোনটি তুমি, কোনটি আমার গৌর সুন্দর? দাগিয়ে দিয়ে যাও, চিহ্নিত করে দিয়ে যাও, নচেত অনন্ত কোটি কালকল্পে এ অঙ্গনে বন্দি থাকবে তোমরা। অনন্ত কোটি কালকল্পই গৌরীদাসের কাছে আমার প্রভু নিত্যানন্দ প্রভু সহ অবস্থান করেছে। তাদের স্বরূপেতে, ওই বিগ্রহের মধ্যে স্বরূপে তারা, স্বরূপে গৌরীদাস সেবা দিয়েছে। এই তো মহাপ্রভুর চরণ সেবার নিমিত্তে প্রত্যাশা করেছে, বলে নাই হরি হরি বড় দুঃখ রহিল মরমে। কে বলছে? নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরকে জানেন? প্রেম ভক্তির মহাজন, গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে তার চেয়ে বড় ভক্ত এই গৌড়ীয় বৈষ্ণব জগতে আর কেউ হয় নাই। হরিদাস এক প্রকার, আর এই নরোত্তম দাস ঠাকুর আরেক প্রকার। হরিদাস নামাচার্য, আর নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন। কিভাবে? উনি বললেন, হরি হরি বড় দুঃখ রইল মরমে, মরমে বড় দুঃখ রইল। কেন? গৌর কীর্তন রসে জগজন মাতল। এই গৌর কীর্তন রসে জগতের মানুষ মেতে গিয়েছে, তাই বলছে গৌর কীর্তন রসে জগজন মাতল, বঞ্চিত হেন দমে। কাকে বঞ্চিত করছে?
নরোত্তম দাস নিজে বঞ্চিত হয়েছে। আমি পট করে মহারাজ হয়ে গেলাম গা, পট করে প্রভু হয়ে গেলাম গা, পট করে সাধু হয়ে গেলাম গা, পট করে আমাকে বৈষ্ণব বললে আমি আনন্দিত হইলাম না। তো আমাকে কেউ প্রভু বললে আমি আনন্দ হবার না, বলতে হবে মনে মনে, হে প্রভু তুমিই তো জগৎ প্রভু, ও যদি আমায় দেখে তুমি আমায় ক্ষমা করে দিও। শ্রীপাদ গুরুদেবকেও প্রণাম করলে গুরুদেব বলে, পরম দয়াল গৌর সুন্দর কৃপাময়, তুমি ওর প্রণাম গ্রহণ করো। প্রণাম গ্রহণ করাও শিখতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন হয়ে বলছে, বঞ্চিত এ হেন অদমে। বলি কেন, কেন আমি বঞ্চিত হইলাম? ব্রজেন্দ্র নন্দন